হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব নোট বইয়ের হাতে কলমে কোশ্চেন আনসার। ঠিক আছে? তো এখানে একের দাগ কি বলছে, একটি বাক্যে উত্তর দাও। তাহলে ছোট ছোট প্রশ্নর উত্তর দিতে হবে। নোট বই কি ধরনের লেখাতে ভরা? নোট বই কিলবিল লেখাতে ভরা। আর বক্তা কি করে নিজে নিজে নোট বই লিখেন? বক্তা দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে নোট বই লিখলেন। এরপরে দুয়ের দাগ কি বলছে, চটপট, চটচট, ছটফট, কটকট, এই শব্দগুলি কি ধরনের শব্দ? এই শব্দগুলিকে বলা হয় ধন্যাত্মক শব্দ। ঠিক আছে? এগুলো খাঁটি দেশি শব্দ। ভাষা চর্চাতে তোমরা পড়ছো নিশ্চয় যে এই সব ধন্যাত্মক যে শব্দগুলো, এদেরকেও কি বলা হয়? খাঁটি দেশি শব্দ বলা হয়। আচ্ছা, এইরকম ছটপট, কটকট, টনটন, এইসব গুলোকে কি বলা হয়? ধন্যাত্মক শব্দ বলা হয়। চটপট আর ছটপট এই দুটি শব্দ দিয়ে দুটি বাক্য লেখো। চটপট দিয়ে চটপট কাজটি করো, ছটপট দিয়ে বাচ্চাটি খুব ছটপট করছে। ঠিক আছে? তিনের দাগ কি বলছে, নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও। দেশ, লণ্ঠন, লঙ্কা আর আঠা। ঠিক আছে? পুরনো লণ্ঠন, ঝাল লঙ্কা, চটচটে আঠা। ঠিক আছে? এরপরে একই অর্থযুক্ত আর একটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। পা, পায়ের হচ্ছে ঠ্যাং। উত্তর, জবাব, অস্থিরতার ভাব, ছটফট, তীক্ষ্ণতা, খুঁচিয়ে। ঠিক আছে? এরপরে শব্দার্থ, চটপট তাড়াতাড়ি বা দ্রুত। এই কথাটি বোঝাতে চটপট ব্যবহার করা হয়। ঠ্যাং হচ্ছে পা, চটচট হচ্ছে আঠালো, ছটফট হচ্ছে অস্থিরতার ভাব, খটকা হচ্ছে সন্দেহ, পিলে হচ্ছে প্লীহা, দুন্দুবি হচ্ছে ঢাক, অরণি হচ্ছে যে কাঠে আগুন জ্বলে বা চকমকি পাথর বা চিত্রক গাছ। ঠিক আছে? চকমকি চকমকি পাথরে হচ্ছে আগুন ধরে, আর একরকম কাঠও আছে, একরকম গাছও আছে, যে কাঠটিকে ঘষলে আগুন জ্বলে ওঠে। তো সেটাকেই মানে যেটা ঘষলে আগুন জ্বলে ওঠে সেটাকেই অরণি বলা হচ্ছে। ঠিক আছে? এরপর পাঁচের দাগ কি বলছে, শূন্যস্থান পূরণ করো। বিশেষ্য, বিশেষণ। আঠা হচ্ছে বিশেষণ, আঠালো হবে। আর বিশেষণ দেওয়া আছে মানসিক, তার বিশেষ্য মন হবে। ঠিক আছে? এরপরে ছয়ের দাগ কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তাহলে বক্তা ভালো কথা শুনি যে চটপট লিখিতায়, বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? তাহলে বক্তা তার নোট বইতে লিখে রেখেছিলেন, ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন চটচট লাগে, কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে, ঝোলা গুড় কিসে দেয়, পেট কেন কামড়ায়, জোয়ানের আরকে ঝাঁঝ কেন, তেজপাতে তেজ কেন, লঙ্কায় ঝাল কেন, নাক ডাকে কেন, পিলে চমকায় কেন, আর দুন্দুভি কাকে বলে, আর অরণি কাকে বলে। এই প্রশ্নগুলো লিখে রেখেছিলেন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগে আছে? এই খটকা কিভাবে দূর করা হয়? তাহলে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে খটকা লেগে আছে, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকাতে। এই খটকা দূর করতে হবে। মেজদাকে খুঁচিয়ে জবাবটা জেনে নিয়ে। ছয়ের তিন কি বলছে, বলবে কি তোমরাও নোট বই পড়নি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? বলবে কি তোমরাও নোট বই পড়নি? নোট বই পড়লে জানা যাবে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলে আটতে আঠা দিলে চটচট লাগে কেন, কাতুকুতু দিলে গরু ছটপট করে কেন, ঝোলা গুড় কিসে দেয়, পেট কামড়ায় কেন, জোয়ানের আরকে ঝাঁঝ কেন, তেজপাতে তেজ কেন, লঙ্কায় ঝাল কেন, নাক কেন ডাকে, পিলে চমকায় কেন, আর দুন্দুভি কাকে বলে, আর অরণি কাকে বলে। ঠিক আছে? এরপরে দেখো, সুকুমার রায় কবি পরিচিতি দেওয়া আছে। সুকুমার রায়ের জন্ম 1887 খ্রিস্টাব্দে, মৃত্যু 1923 খ্রিস্টাব্দে। আবোল তাবোল, হজবরল, পাগলা দাশু ইত্যাদি স্রষ্টা সুকুমার রায়। পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। প্রত্যেক বাঙালির শৈশব জড়িয়ে আছে এই কবি, শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। চিত্রশিল্প, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনী এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তার রচিত অন্যান্য বই খাই খাই, অবাক জলপান, ঝালাপালা, লক্ষণের শক্তিশাল ইত্যাদি। স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালির জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। ওনার বয়স কত হয়েছিল? এদিকে 23 বছর আর এদিকে 13 বছর, তার মানে 36 বছর বয়সে উনি মারা যান। তাহলে এখানে হচ্ছে
নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7 কি বলছে, ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে? ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি চটপট লিখে ফেলে। তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তার শোনা কয়েকটি ভালো কথা হলো ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায় ইত্যাদি। কিলবিল, ছটপট, কটকট, টনটন এগুলো কি ধরনের শব্দ? কিলবিল, ছটপট, কটকট, টনটন এগুলো ধন্যাত্মক শব্দ। মাথা ঘামানো এই বিশিষ্টার্থ শব্দবন্ধের অর্থ কি? মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ হলো চিন্তা করা। ঠিক আছে, এরপরে 7-5 কি বলছে, ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেয়। ভালো কোনো প্রশ্নের উত্তর মনে এলে বক্তা মেজদার সাহায্যে সেগুলির উত্তর জেনে নেন। মানুষের কাছে নোট বই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো? হ্যাঁ, মানুষের কাছে নোট বই থাকলে সে জরুরি তথ্য সেই বইতে লিখে রাখতে পারবে, তাই মানুষের কাছে নোট বই থাকাটা জরুরি। 7-8 কি বলছে, জোয়ান শব্দটি দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্যে লেখো। আচ্ছা, এরপর 7 আছে, সরি, তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? নোট বই কাছে রাখলে তাতে জরুরি তথ্য লিখে রাখবো। আর এরপরে হচ্ছে জোয়ান, দুটো শব্দের মানে দুটো অর্থে লিখতে হবে। জোয়ান হচ্ছে যুবক, জোয়ান ছেলেটি কাজ করে খুব ভালো। জোয়ান হচ্ছে খাদ্যবস্তু, খাওয়ার পর জোয়ান খেলে হজম হয় ভালো। ঠিক আছে, এরপরে আগাগোড়া এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি 5টি শব্দ তৈরি করে। যেমন আগাগোড়া হলো, আগার বিপরীত গোড়া, সে আগাগোড়া একটা শব্দ। দিন রাত, আলো আঁধার, দেওয়া নেওয়া, জয় পরাজয়, দেনা পাওনা এগুলো হলো এরকম বিপরীত শব্দ নিয়ে বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি শব্দ। কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ আছে? এক তো ফড়িং আছে, আরশোলা আছে, এই দুটি পতঙ্গের কথা এখানে আছে। আরো থাকলে দেখবে আর কি আছে, এত নেই মনে হয়। কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো? কবিতায় উত্থাপিত প্রশ্ন ও তার উত্তর। ফড়িংয়ের কটি পা? 6টি পা। আরশোলা কি কি পায়? খায়। আরশোলা ঘাস পাতা প্রাণী সব খায়। ঠিক আছে, আঙুলেতে আঠা দিলে চটচট লাগে কেন? আঠা চটচটে পদার্থ, তাই এখানে আঙুলেতে আঠা দিলে চটচট লাগে। ঠিক আছে, বাস এগুলো লিখবে। এখানে আঠালো পদার্থ, সেই জন্য আঙুলেতে আঠা দিলে চটচট লাগে। ঝোলাগুড় কিসে দেয়? ঝোলাগুড় কিসেও দেয় না, সাবানেও না, পটকাতেও না। ঠিক আছে, লঙ্কায় ঝাল কেন? লঙ্কায় ঝালের জন্য একটা অ্যাসিড আছে, কিন্তু এগুলো লেখার দরকার নেই। মনে করো 2-1টা প্রশ্নের উত্তর জানো, সেই 2-1টা লিখে দিতে পারো। বা আমি অন্য কোনো একটা ভিডিওতে এই যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে লিখে দেব। ঠিক আছে, এই দুটো লিখতে পারো। যদি আরো লিখতে চাও তাহলে আমি সেগুলো একটা ছোট ভিডিওতে তোমাদেরকে বলবো। তোমরা যদি বলো যে সব প্রশ্নের উত্তর চাই, কমেন্ট করবে লিখে, আমি বলে দেবো। ঠিক আছে, কোন প্রশ্নগুলি পড়ে কবিতাটি তোমার কবির খেয়ালি কল্পনা বলে মনে হয়েছে? ঝোলাগুড় কিসে দেয়, সাবান না পটকা? গরুকে কাতুকুতু দিলে ছটপট কেন করে? তেজপাতে তেজ কেন? এই প্রশ্নগুলি পড়ে কবিতাটির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে। এই প্রশ্নগুলির কিন্তু কোনো উত্তর নেই। গরুকে কাতুকুতু দিলে ছটপট করবে কেন? গরুরও কাতুকুতু লাগে, সেই জন্য মনে হয়। এরপরে নিচের শব্দগুলি গদ্যরূপ লেখো। তাই মোর তেজপাতে, তাই হচ্ছে সেটি, মোর হচ্ছে আমার, তেজপাতে হচ্ছে তেজপাতাতে। ঠিক আছে, বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে দেখাও। বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য করা তোমরা 6 ক্লাসেই দেখেছো ভাষা পাঠ বইটাতে তোমাদের। ঠিক আছে, তাহলে মন হচ্ছে মানসিক, চটপট বিশেষণ, তো চটপটে। জবাব হচ্ছে জবাবি, পেট হচ্ছে পেটুক। ঠিক আছে, এরপরে 10-এর দাগ কি বলছে, নিচে সর্বনামগুলিকে বাক্যে ব্যবহার করো। সর্বনাম বিশেষের পরিবর্তে যে শব্দগুলি বসে তাদেরকে আমরা কি বলছি? সর্বনাম বলছি। এই সব সর্বনামগুলিকে বাক্যে ব্যবহার করতে হবে। যেমন আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। মোর, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? কে, দরজায় ধাক্কা দিচ্ছে কে? কার জিনিস এটি? কাকে নিয়ে এসেছো তোমার সঙ্গে? তোমরা ভালো আছো তো? নিজে, আমি নিজেই সব কাজ করি। ঠিক আছে,
এরপরে 11 দাগ, নিচের বাক্যগুলির উদ্দেশ্য বিধেয় দুই অংশ সম্প্রসারণ করে লেখো। ঠিক আছে, এখানে আমাদেরকে উদ্দেশ্য বিধেয় সম্প্রসারণ করতে বলা হয়েছে, তো সেই জন্য যেখানে সম্ভব সেখানে উদ্দেশ্য বিধেয় সম্প্রসারণ করেছি। এখানে ছিল ওরে রামা হতে ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, এগুলো ছিল ওরে রামা উদ্দেশ্য, বিধেয় হচ্ছে ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। এগুলোকে বাড়িয়েছি, ওরে রামা তুই ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন হাতে। ঠিক আছে, এরপরে এখানে যেহেতু উজ্জ্ব আছে তো সেই জন্য এটা বাড়াইনি, তুমি। এখানে বিধেয় হচ্ছে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে খাতাটি। এখানে উদ্দেশ্য আমি, উজ্জ্ব আছে, বিধেয় হচ্ছে জবাবটা জেনে নেওয়া মেজটাকে খুঁচিয়ে এই বেলা। এবারে উদ্দেশ্য হচ্ছে লঙ্কায়। ঠিক আছে, এই লঙ্কায় যদি আমরা বাড়াই এটাকে, এই লঙ্কায় ঝাল কেন লাগে। ঠিক আছে, লঙ্কায় ঝাল কেন, এটা লিখলাম এই লঙ্কায় ঝাল কেন লাগে। তোমরাও বলবে কি নোট বই পড়নি তো, এখানে তোটা বাড়ালাম। তোমরাও এর সঙ্গে কি যাবে এটা তো আমার জানা নেই, এখানে এটা আমি বুঝতে পারলাম না যে এখানে কি লিখতে হবে। তোমরাও আর কি বাড়াবো, যদি তোমরা লিখে থাকো তাহলে কমেন্টে জানাতে পারো, বাকিরা সবাই লিখবে, এটা আমার মনে পড়লো না। এরপরে আছে 12 দাগ, নিম্নরেখ অংশগুলি কারক বিভক্তি নির্ণয় করো। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, অধিকরণ কারকে অনুসর্গ বিভক্তি, থেকে হইতে থেকে এগুলো কি আছে অধিকরণ কারকে, আর থেকে আছে সেই জন্য থেকে অনুসর্গ। ওরে রামা ছুটে আয় সম্বন্ধ পদে শূন্য বিভক্তি। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, তাহলে পেট কেন কামড়ায়, কি কি কামড়ায়, কি দিয়ে কোন জিনিসটা কামড়ায়। ঠিক আছে, তো এখানে পেট হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি। নিজে নিজে আগা করে লিখে গেছি আমি, কে লিখেছে আমি, তো কর্তৃকারকের শূন্য বিভক্তি। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, এই বেলা একটা সময় বোঝাচ্ছে সেই জন্য অধিকরণ কারকে এটা শূন্য বিভক্তি। ঠিক আছে, তো এই বাস এগুলোই হলো এখানের প্রশ্ন উত্তর। এরপরে আছে মেঘজোর। মেঘজোর আমরা পরের দিন পড়বো। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।